সংসদ নির্বাচনে নরসিংদী এক আসনে ত্রিমুখী লড়াইয়ের পূর্বাভাস। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদীর স্টেশন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছে নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ মিয়া, এই যে বলা হচ্ছে নরসিংদী এক আসনে ত্রিমুখী লড়াইয়ের কথা, এই বিষয় নিয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী এক আসনের স্টেশন রুট এলাকায়। এখানে সকালবেলা দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদেরকে প্রচার প্রচারণা করতে আমরা জামাতে ইসলাম, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলকে দেখেছি এদিকে প্রচার প্রচারণার কাজ করছে। নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত এই আসনে পর্যায়ক্রমে আওয়ামী লীগ এবং বিএনপি জয় পেয়ে আসছে, কিন্তু আওয়ামী লীগ এবার মাঠে না থাকায় বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে জামাতের ইব্রাহিম ভূঁইয়া। আর বিএনপির প্রার্থী হিসেবে এখানে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। আর এখানে জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত ট্রাক মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণ অধিকার পরিষদের শিরিন। আর এখানে প্রার্থীরা দেখেছি যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণার দিন থেকেই এখনো পর্যন্ত তারা বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা ভোটারদের বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছেন, মাঠে ঘাটে যাচ্ছেন, চায়ের দোকানে যাচ্ছেন। তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তাদের কাছে তারা ভোট চাইছেন। এখানকার বিভিন্ন প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। প্রার্থীরা বলছেন যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি নরসিংদী তারা সাধারণ মানুষকে উপহার দিতে চান। নরসিংদী সদর আসনে পুরুষ ভোটার রয়েছে 2,39,618 জন এবং নারী ভোটার রয়েছে 2,30,799 জন এবং ভোটার রয়েছে 12 জন। এছাড়া সব মিলে এখানে মোট ভোটার 4,70,000, 4,70,000-এর বেশি। এখানকার ভোটাররা চান যে সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি নরসিংদী যারা উপহার দিতে পারবে তেমন প্রার্থী নির্বাচিত হোক। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সবশেষ খবর।